আচ্ছা, আজকে নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। দুইটা টপিকের যে কোনো একটা টপিক মোটামুটি পরীক্ষা আসার মতো। বিশেষ করে প্রথম টপিকটা যেটা বলছি যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 + 8 -1। এটা দিকে আপনার জটিল সংখ্যার বর্গমূল, এটা নিয়ে প্রায় কোশ্চেন আছে, আসার সম্ভাবনা ধরুন ম্যাক্সিমাম। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনটা কম আসে, মানে খুবই কম। এটা হচ্ছে ফাইন্ড দ্য কিউব রুট অফ 1, বা যে কোনো সংখ্যা, জটিল সংখ্যার বর্গমূল অথবা যে কোনো কিছু ঘনমূল। ঠিক আছে, তাই এটা আসার সম্ভাবনাটা কম। আর প্রথম যে টপিকটা 6 + 8 - 1, এটা সবচেয়ে বেশি আসে। আমরা এটা দেখছি যে হয়তো বা মূল সংখ্যা না অন্যথায় কি স্কোয়ার রুট, মূলত হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে বিভিন্ন অঙ্ক থাকতে পারে। এটা একটা অঙ্ক, আরো একটা অঙ্ক আছে যেগুলো ঘুরে ফিরে আসে। তো আমরা একটা অঙ্ক পারলে বাকি অঙ্কগুলো পারবো। এই জন্য আমি একটা অঙ্ককে প্রায়োরিটি দিব, একটা অঙ্কই ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো। কারণ যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাদেরকে আমাকে ব্লগ দিলে আমি সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা হচ্ছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 + 8 √-1। আচ্ছা, আমরা একটা জানি যে √-1 এর মান কি? আই √-1 হচ্ছে i। আই তার মানে বিষয়টা দাঁড়াতেছে কি 6 + 8i দাঁড়াতেছে। তাহলে কি দাঁড়াতেছে? 6 প্লাস এইট + আই 8i। কারণ আমরা কি জানি যে i সমান কত? -1। এর থেকে আর অসুবিধা আছে কোনো? তাহলে এবার ধরবো আমরা যে লেট 6 + 8i তার বর্গমূল। ঠিক আছে, এটা সম্বন্ধে আমরা একটা জটিল সংখ্যা। কি সংখ্যা দেবো? জটিল সংখ্যা। প্রথম হচ্ছে a + ib। জটিল সংখ্যা আমরা কি জানি? a + ib। এখন এই সমীকরণটাকে বর্গ করবো আমরা ওই পক্ষে। যদি ওকে বর্গ করবো তাহলে কি পাবো? যে এই পাশে 6 + 8i স্কোয়ার, আর ওই পাশে a + ib স্কোয়ার হোল স্কোয়ার। এখন লেফট সাইডে যেটা হয়, অর্থাৎ কি হবে, যে স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ার রুটে কাটা যাবে, আর ওই পাশে কি যাবে? a + b হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে কি আসবে? এটা 6 + 8 স্কোয়ার রুটে কাটা গেল, আর ওই পাশে কি আছে? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। বিটা মূলত এখানে হচ্ছে আইবি। তাহলে 2a ib প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে আইবি হোল স্কোয়ার। তাহলে কি আই স্কোয়ার বি স্কোয়ার। আর আই স্কোয়ারের মান আমরা কত জানি? -1 -1। তাহলে পরের লাইনে এই যে এখানে আই স্কোয়ারের যেটা আছে সেটা থেকে -1 বসা দেবে। তাহলে 6 + 8i 2ab প্লাস কত? -1 বি স্কোয়ার। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার পর মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস বি স্কোয়ারটাকে আমরা কি করতে পারবো? একসাথে নিয়ে চলে আসি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ বি হচ্ছে আমার কি সংখ্যা? আমরা যেখানে যদি সংখ্যা ধরছি a + ib, এ বি সমান কি? জটিল সংখ্যার এ বি সমান কি? এ বি কি ধরনের সংখ্যা? এরকম জানা আছে? আই কি ধরনের সংখ্যা? মনে কি কেউ নাই নাকি? না, তবে যেটা বলতেছিলাম এখানে, যে আমরা এখানে কি জানি? আই স্কোয়ার সমান কি? আই স্কোয়ারের মান কত? -1 না? -1 -1।
তাহলে এখানে লাস্ট যেটা আছে যে 6 প্লাস 8 আই সমান কত a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab এর মধ্যে i স্কয়ার সমান কত মাইনাস 1। এরপরে দেখেন একটা বিষয় খেয়াল করেন, বিষয়টা একটু মজার বিষয়। দেখেন যে এ বি আমি জিজ্ঞেস করছিলাম যে এটা মূলত কি, এ বিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি সংখ্যা? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। আর আই হচ্ছে এই যে এটা কি, যে এটা 2a প্লাস আই বি এটা কি? i হচ্ছে জটিল সংখ্যা, i হচ্ছে জটিল সংখ্যা। আই হচ্ছে কাল্পনিক সংখ্যা, নট জটিল সংখ্যা। বাস্তব আর ও সরি বাস্তব আর কাল্পনিক মিলে হবে আমার কি জটিল। তাহলে এই পাশে দেখেন যে এইটুকু হচ্ছে আমার বাস্তব সংখ্যা, এখানে 6 হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে বাস্তব সমান বাস্তব আর জটিল সমান জটিল। 2 এটা একটা জটিল সংখ্যা, আর এই পাশে 8i এটাও একটা কি জটিল সংখ্যা। জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে কি বাস্তব সমান বাস্তব, কি জটিল সমান জটিল। অসুবিধা আছে বুঝতে গেল? না স্যার। তাহলে এই জন্য লিখলাম কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত 6। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এটা কি কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এটা 2 নং সমীকরণ দিলাম কারণ কি, কারণ সরি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান 6, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি দেখি একটু আছে এবার। তাহলে পরের স্লাইডে যেটা আমরা দেখবো বলছিলাম এটা কি 2a আর b এটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। জটিল। জটিল জটিল। তাহলে 2a আর b জটিল, 8i ও জটিল। দেখেন আই বাদ দিছি, দুই পক্ষে আই আছে, উভয় পক্ষে যেটা আই আছে আই বাদ দিছি। এখান থেকে তোমরা এই a b মান বের করতে পারবা, দুই বাদ দিতে পারবা। আমি একটু দুই বাদ দিছি না, একটু টেকনিক্যাল কারণে, এটা একটু পরে বুঝতে পারবো। তাহলে 2a সমান কত বলছি যে 8, শুধুমাত্র আই বাদ দিছি। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য নেই যে a b গুণফল পজিটিভ, পজিটিভ না? 8 2ab গুণ মানে 2ab এই এটা কি ab এর সাথে 2 এর গুণফল না? হ্যাঁ। বিষয়টা এটা এরকম হইতো যে আপনার যদি ab সমান কি বলতাম 4, 2 দিয়ে ভাগ করলে তাহলে ab সমান 4 হইতো না? জি স্যার। তাহলে ab এখানে কি মানে পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা? পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যা। মানে ab যে মানটা আছে এই মানটা সেম সাইন বিশিষ্ট, হয়তো প্লাসে অন্যথা দুইটাই মাইনাসে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানে বিপরীত কোনো সাইন নাই। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা জানি যে আমাদের এই জায়গাটাতে আমরা অঙ্কটাতে দুইটা সিস্টেমে যেতে পারি। যদি আমরা ফোরেবের সূত্রে চলে যাই তাহলে ফোরেবের সূত্রে যাবে, অথবা এখান থেকেও এটা করতে পারবো যে এখান থেকে a অথবা b এর মান বের করে, ঠিক আছে, যেগুলো একটা সমীকরণে বসাবো, বসাই তারপর আবার কি অন্য আরেকটা মান বের করবো, সেই মান বের করে আবার এখানে বসাইলে তখন আমরা কি a আর b এর মান বের হয়ে চলে আসবে। এটাও করতে পারবো। অন্যথায় আমরা যেটা করে যাবো যে 4ab সূত্র দিয়ে দিব। 4ab যে সূত্র আছে এই সূত্র থেকে a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 4ab। 4ab তে এখানে a হচ্ছে আমাদের কত a স্কয়ার b স্কয়ার। 4ab। হ্যাঁ, এই এটা হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে b, b সমান হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি কি বা যে a মাইনাস b হোল স্কয়ার কত 2ab হোল স্কয়ার। তাহলে যে 4 এর বর্গ করলে কত, 2 এর বর্গ করলে 4, a এর বর্গ মানে 1 স্কয়ার, b এর বর্গ মানে কত b স্কয়ার। আর এই জায়গাটাকে আমরা কি করলাম, স্কয়ার। হ্যাঁ
আর আরেকটা বিষয় দেখেন, আগের স্লাইডে দেখবেন যে আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান আছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার মান কত? এখন 3 নং 2 নং শুরু হবে 6। 6 তাহলে আমরা এই সমীকরণে দেখেন এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে না? এটা সমান কত? জি 6। স্যার আর এই যে 2ab, 2ab এর মান আমরা বলছি যে 2ab মান অর্থাৎ a এর মান না বের করার একটা কারণ হচ্ছে, কারণ 2ab এখানে আমি সরাসরি লিখতে পারবো, 2ab এর মান কত? 8। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত? 6। তাহলে 6 স্কয়ার, তাহলে 36 প্লাস 64 সমান কত হবে? 100। তাহলে বিষয়টা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ারের মান চলে আসে কত? 100। a প্লাস b হোল স্কয়ার যদি 100 হয়, তাহলে a b এর মান কত? a প্লাস b এর মান কত? সরি, তাহলে a প্লাস b এটার মান কত হবে? 10। কারণ 100 স্কয়ার করলে কত হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস 10 হবে। স্যার এটা কিভাবে একটু বোঝায় দেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যখন যে a প্লাস b হোল স্কয়ার, আমরা এখানে তো দুইটা বিষয় যে a প্লাস b, ঠিক আছে, এটার মান যদি পাওয়ারটা কত হয়, আমরা কি জানি এটার মান দেওয়া আছে কত? স্কয়ার দেওয়া আছে। a প্লাস b স্কয়ার কত? 100 দেওয়া আছে। লেখা কত? 100। এখন যদি এই যে স্কয়ারকে এখানে রোড করি, তাহলে তো স্কোর এই স্কয়ারে আর রোডে কাটা যাবে, আর 100 রোড করলে আসবে 10। তাহলে স্কয়ার রোডে কাটা, আর এটা কত হবে? 100 রোড হবে কত? 10। তাহলে a প্লাস b মান কত আছে? 10। আর এখানে আছে কত? a মাইনাস b সমান কত আছে? 6। 6 6। তাহলে a প্লাস b সমান 10 আর a মাইনাস b সমান কত? 6। এখন আমরা এটা হচ্ছে সমীকরণ দিলাম হচ্ছে 4 নং সমীকরণ। এটা হচ্ছে 4 আর 2 যদি যোগ করি, 4 আর 2 a মাইনাস b অর্থাৎ k স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 6 প্লাস 10। তাহলে b স্কয়ার প্লাসে মাইনাসে আর b স্কয়ার প্লাসে কাটা যাবে, থাকবে কত? 2 স্কয়ার। কাটা কাটা গেলে থাকবে কত? 2 স্কয়ার সমান কত? 6 আর a স্কয়ার 4 যোগ করলে কত? 6 আর 10 যোগ করলে 6 আর 10 16। তাহলে a স্কয়ার সমান কত হবে? 2 স্কয়ার সমান হচ্ছে 16, a স্কয়ার সমান কত? 8। 8 আচ্ছা, তাহলে a সমান কত হবে? 8 এর রুট। এখানে একটু ভাঙার বিষয় আছে, ভাঙার বিষয়টা যদি না বোঝেন তাহলে আমি বুঝাবো, বলেন। একটু বোঝায় দেন। আচ্ছা, তাহলে এই ভাঙার বিষয়টা খেয়াল করবেন। এখানে যেটা মূলত হয়েছে, a স্কয়ারের মান কত আছে? যে রুট এর মান কত হবে? 8 a সমান হবে রুট 8, রুট ওভার 8। এখন 8 মানে কত? 4 দুগুণে 1 কত? 8 না? হুম তাহলে এটা যদি এটা কি যে 2 ইনটু 4 লেখা যাবে? জি স্যার তাহলে রুট 2 এর মান কত? রুট 2 থাকবে। আর রুট 4 এর বাংলা তো 2 আসবো।
আচ্ছা, তাহলে রোড টু মানে কত? রোড টু মানে শুধু রোড টু থাকবে, রোড ফোর এর মান কত? রুট টু তো টুই থাকবে। হ্যাঁ টু থাকবে, আর রোড ফোর মানে রুট রুট ফোর এর মান হচ্ছে শুধু টু। শুধু টু, তাহলে মানটা চলে আসবে কত? টু রোড টু, প্লাস মাইনাসে কত? টু রোড টু। তার ফোরটারে কি করছেন? ফোর এর রোড করছি, আচ্ছা, ফোর এর রোড কত হয় দেখেন, যে ফোর এর রোড করলে কত হবে? দুই। আর রোড টু থাকবে, তাহলে প্লাস মাইনাসে কত? এর মান কত হবে? টু রোড টু। ঠিক আছে? জি স্যার। আবার এবার হচ্ছে দুই নং আর দুই নং আর হচ্ছে 4 নং বিয়োগ করবো। যদি বিয়োগ করি তাহলে কি হবে? যদি বাইসেপ্ট থেকে 2 and 4 মানে 2 থেকে 4 বিয়োগ দিলাম, তাহলে বিয়োগ দিলে কত হবে? মাইনাসের 2 টু। স্কয়ার হবে, কত হবে এটা? মাইনাসের 2 স্কয়ার আর হচ্ছে মাইনাসের 4। ঠিক আছে? তাহলে উভয় পক্ষ থেকে 2 দিয়ে ভাগ দিয়ে মাইনাস 2 দিয়ে ভাগ দিলে কত হবে? বি স্কয়ার সমান কত? 2। টু। বির মান তাহলে কত হবে? প্লাস মাইনাসের টু। 2 হবে না রুট 2 হবে? স্যার যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার ওই পাশে যাওয়ার পরে তো রুট হয়ে যায়। রুট 2 হবে। প্লাস মাইনাসের রুট 2। এখন বির মান পাচ্ছি কত? প্লাস মাইনাসের রুট 2, এটা হচ্ছে বির মান। এর মান কত? এর মান প্লাস মাইনাস টু রুট টু। প্লাস মাইনাস 2 রুট 2। তো এ আর বির মানটা এটা জাস্ট বসাই দিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এ আর বির মানটা বসাবে, বসাবো কিরকম? আর এখানে একটা মন্তব্য আছে, দেখেন এই মন্তব্যটা গুরুত্বপূর্ণ হবে। দেখেন সিন্স দ্য সাইন অফ এবি ইজ পজিটিভ, আমি একটু আগে বলছিলাম আপনাদের, মনে আছে? বলছিলাম কি না যে এখানে এবি, এবি সমান কত? ফোর। তো পজিটিভ নেগেটিভ বলছিলাম? স্যার পজিটিভ। পজিটিভ। তাহলে এটাই আর কি, সিন্স দ্য পজিটিভ পজিটিভ। পজিটিভ সাইন অফ এবি ইজ পজিটিভ, তার মানে কি এ আর বি কি হচ্ছে সেম সাইন, হয়তো এর মান মাইনাসের, বি মান মাইনাসের, মানে হচ্ছে প্লাস এর, অথবা এ মান প্লাসের, বি মান প্লাসের। এখানে এর মান প্লাসের আর বি মান মাইনাসের এরকম হওয়ার সম্ভাবনা নাই, কারণ এ বি গুণফল কত? প্লাসে 4। ঠিক আছে না? এই জন্য হচ্ছে কি নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ এ এন্ড বি টু ইকুয়েশন 1। ইকুয়েশন 1 সমান কত ছিল? ইকুয়েশন 1 কত ছিলাম? এই জায়গা বলছিলাম না? এখানে আমরা তাহলে কি বসাবো? এর মান কত? এর মান হচ্ছে 2 প্লাস root 2 মাইনাস টু রুট টু। প্লাস মান হচ্ছে 2 root 2। এর মান হচ্ছে তোমার কি? প্লাস মান হচ্ছে 2 root 2 প্লাস মান হচ্ছে 2, তারপর কত? root 2 না? জি স্যার। root 2। আর বির মান কত? আর প্লাস মাইনাস রুট টু। প্লাস মান হচ্ছে রুট টু। root 2। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ওই যে a প্লাস b এর মান। ঠিক আছে? এর বসালাম, এখান থেকে এবার আমি যদি কমন এখানে প্লাস মাইনাস আছে, রুট 2 আছে না? এখানে প্লাস জি স্যার। মাইনাস রুট 2, এখানেও দেখেন রুট 2 আছে, তারপর আছে কি প্লাস মাইনাস আছে না? তাহলে আমরা যদি পরের লাইনে প্লাস মাইনাস রুট 2 কমন নিই, ঠিক আছে? পরের লাইনটাতে আমরা কি করে নিব? প্লাস মাইনাস রুট 2 কমন নিয়ে নিব।
তাহলে প্লাস মাইনাস রুট টু যদি কমন নেয় তাহলে থাকবো কত? এখানে থাকবো 2, আর এখানে তো যে প্লাস মাইনাস গেছে না, রুট টু গেছে না, তাহলে থাকবো কত? শুধু আই। শুধু আর। আই। তাহলে প্লাস মাইনাস রুট টু কমন নিছি আর প্লাস আই। প্লাস আর, এটা হচ্ছে আমার উত্তর। কিন্তু এই উত্তরটা লেখার ক্ষেত্রে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে যে এই জায়গাতে মাইনাস দেখেন, যে এই অঙ্ক আর একটা অঙ্ক আছে এই জায়গাতে মাইনাস মাইনাস থাকলে তখন এই শেষের মন্তব্যটা, এই যে এখানে মন্তব্যটা আছে না, যে সিন্স দ্য সাইন অফ কি ab is পজিটিভ, আর ওখানে তার কি সাইন অফ কি নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ। নেগেটিভ যখন হবে, যখন এটা নেগেটিভ হবে তাহলে এর এর আর বির মান উল্টো হয়ে যাবে। এর মান যদি পজিটিভ হয় তাহলে বির মান নেগেটিভ, এর মান নেগেটিভ হলে বির মান পজিটিভ। ঠিক আছে, আর আমরা উত্তরটা জাস্ট এগুলো লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মন্তব্যটা হবে এটা। স্যার এই মন্তব্য কি দিতে নিব? মন্তব্যটা দেওয়া লাগবে, যেহেতু পজিটিভ নেগেটিভ একটা ফ্যাক্টর থাকে। না দিলে তেমন কোনো সমস্যা হবে না। কোনো কোনো সাধারণত নাম্বার কাটতে পারে, কাটা বলতে কথা কথা 5-এর মধ্যে 4 দিতে পারে, এরকম করতে করতে পারে। যদি তোমার দেখে গেছে যে 4 মার্কস পাইতেছো সকল কোশ্চেনের মধ্যে, তখন তোমার কিন্তু খুব ধরবে। ঠিক আছে, তুমি যখন সব জায়গাতে নাম্বার ভালো পাইতেছো তখন তোমার খুব খুঁজবে কোন জায়গাতে নাম্বার কম দেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে যদি এরকম ব্যাখ্যাটা দিয়ে দাও তাহলে ওকে হচ্ছে একবার পারফেক্ট কমপ্লিট আছে, এবারে পারফেক্ট লেসন আসবে ওকে হচ্ছে যে তুমি টোটাল বিষয়টাকে জানো, অঙ্কটা বুঝো, এটা তোমার একটা বই আছে যে আমি এটা জানি, বুঝো, অঙ্কটা পুরো আমি পারো। এটা হচ্ছে বিষয়। তুমি যদি সরাসরি অতএব এই মান 1 নম্বর বসে খালি সরাসরি এই উত্তরটা দিয়ে দাও, অতএব কি 1 প্লাস বি সমান কত? ঠিক আছে, বা এখানে আমরা যেটা করছি, যদি এখানে সরাসরি যে 6 প্লাস এটা সমান কত, এই সরাসরি এটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে হয়ে যায়, অঙ্ক হয়ে যাবে। তবে তোমার যখন সব হবে তখন হচ্ছে তোমার খুদ ধরবে, এর আগে খুদ ধরবে না। তো বিষয়টা কি? জি স্যার। স্যার 2aib এটা জানি কি বলছিলেন, জটিল সংখ্যা নাকি কাল্পনিক সংখ্যা? 2i মানে কি কাল্পনিক না? i মানে কি? জি স্যার, কাল্পনিক সংখ্যা না আই? i টা হচ্ছে কাল্পনিক সংখ্যা। i যদি কাল্পনিক সংখ্যা হয়, এখানে ib দেখেন, b টা কি বাস্তব সংখ্যা না? i টা হচ্ছে কাল্পনিক সংখ্যা, তাহলে কাল্পনিক আর বাস্তব যখন নিব তখন সেটা কি দেবে? জটিল। তাহলে এটা তো পুরোটাই আমার জটিল সংখ্যা। এটা পুরোটাই জটিল সংখ্যা। যেমন আমরা এই লাইনটাতে বলছিলাম, কি বলছিলাম, এখানে দেখেন 6 হচ্ছে আমার কি বাস্তব সংখ্যা, কিন্তু এইটাই এটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। না, 8 হচ্ছে আমার বাস্তব, আর এটা কি কাল্পনিক। তাহলে বাস্তব আর কাল্পনিক যখন একসাথে থাকে তখন সেটা কি? জটিল। আর এই পাশে দেখেন, তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখেন a মানে হোল স্কয়ার মানে বি স্কয়ার, এটাও তো আমার কি বাস্তব, কারণ এখানে কোনো কাল্পনিক সংখ্যার কোনো অস্তিত্ব নাই। তাহলে এটা সমান যে a মানে বি স্কয়ার মানে বি স্কয়ার সমান কি বলতে পারবো? 6। আর 2aib, তাহলে এখানেও কি কাল্পনিক সংখ্যা আছে আর বাস্তব সংখ্যা আছে, আর এইটা এর মধ্যে কি কাল্পনিক সংখ্যা বাস্তব সংখ্যা, তাহলে এটা সমান এটা, অর্থাৎ এইটা সমান 2aib, অর্থাৎ বাস্তব সমান বাস্তব, জটিল সমান জটিল। এটি আমরা 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ বানাইছি। বাস্তব সমান বাস্তব দিছি 2 নং, জটিল সমান জটিল দিছি কি, এই যে এখানে জটিল সমান জটিল দিছি কত, 2aib সমান কত দিছি, এটা জটিল করছি। তাহলে এখানে শুধু i বাদ দেওয়ার পরে 2ab সমান মান রাখছি, অথবা ab মানও রাখতে পারো। ঠিক আছে, এটা ইচ্ছা। ab মান বসালে তুমি ওই যে এখানে ক্যালকুলেশনের মধ্যে কত আসবে, এই যে 2 ইনটু কত, এই যে এখানে 2 ইনটু 4 গুলো 80 হবে, 4 দুগুণে 8 স্কয়ার। আর আমরা 2ab রাখলে তাহলে এই বেসিক কাজটা করা লাগবে না, সরাসরি 8 বসা দিলেই হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই কাজগুলো আপনি যদি বুঝেন তাহলে নিজের ইচ্ছা মতো কিছু কিছু বিষয় যেটা বুঝতেছেন এটা সংক্ষিপ্ত করা যাবে, কিছু কিছু লাইন সারা যায়, যেটা দিয়ে কাজ পুরোপুরি ক্যালকুলেশন না দেখে ঠিক করা যায়। ঠিক আছে, যেমন এটা ফলাফল কত হবে একবার সরাসরি
প্লাস 10 দেওয়া যাবে। Clear? এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা।